রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে। নমস্কার, পাপড়ি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, আমার রান্নাঘরের নতুন রেসিপি। তো আজকে প্রায় বেলাটা পড়ে এসেছে, সেই টাইমে আমি রান্নাটা শুরু করছি, একটু দেরি হয়ে গিয়েছিল। তো আমার কাছে কি আছে চলো দেখাচ্ছি, আর কি রান্না করবো আজকে সেটাও বলছি। চিকেনটা আমি এখন ধুয়ে নেব। ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেব, আর এই ছুরিতে রাখবো। যতটা সম্ভব এইভাবে চেপে নেবে, আর মাংসের জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এই রেসিপির মেন ফ্যাক্ট হলো মাংসের জলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়া। তা আমি চলে এসেছি রান্নার জায়গায়। আমি কিছু সবজির প্রয়োজন সেটা কেটে নেব। দেখো আমার কাছে কি কি আছে। বেশি ছোলার প্রয়োজন নেই, এইভাবে কেটে নেব আমি। এখনকার পেঁয়াজগুলো বেশ লাগে। দুটো পেঁয়াজই হয়ে যাবে, বেশি পেঁয়াজ লাগবে না। আর এখানে রয়েছে আদা, কিছুটা আদা আমি এইভাবে ছুলে নেব। বাবা, পেঁয়াজের ঝাঁজের জল বেরিয়ে যাচ্ছে চোখ দিয়ে। আর এদিকে কিছুটা আদা আমি এইভাবে কেটে নিলাম। এখন আমি রসুনটা কেটে নিচ্ছি। রসুনটা বেটে নিতে হবে, আমি হালকা হালকা করে কুচিয়ে নিচ্ছি। যেহেতু রসুনটা নতুন তাই ছুলতে হবে না, না ছুললেও হবে। মোটামুটি আমি ওপরের যে চোকলাটা সেটা আমি ছুলে ফেলে দিয়েছি, ভেতরেগুলো না ছুললেও হয়। ভালো করে কুচিয়ে নিচ্ছি আমি, একদম নরম রসুনগুলো। আপনাদের কাছে যদি পুরনো রসুন থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু ছুলে নেবেন। কেটে নিলাম রসুন। এখন কেটে নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু শুকিয়ে গেছে, ফ্রিজে রাখা হয়েছিল না, বাইরে ছিল তো গেছে শুকিয়ে। সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোটও দিতে পারেন, এর থেকে বড় করেও দিতে পারেন। আমি এইভাবে দিচ্ছি। তো পেঁয়াজটা কীভাবে কাটছি দেখো, শুধুমাত্র 4 ফালি করলাম, আর মাঝখান থেকে এরকম করে। এটা কিন্তু এখানেই সমাপ্তি নয়, আরও কাটতে হবে এটা। এরকম করে কাটলাম তো ঠিকই, এবার না এটাকে এভাবে ছাড়াতে হবে, সুন্দর করে সব ছাড়িয়ে নিতে হবে। এক এক করে আমি সব ছাড়িয়ে নেব। তো আমাদের মশলা মোটামুটি রেডি। এখন কি করব, আমরা এই আদা আর রসুনটাকে বেটে নেব। আর এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো হচ্ছে, ডিম, আর এটা ময়দার কর্নফ্লাওয়ার মেশানো। আর এটা তো আমি বেটে নিয়েছি আদা আর রসুনটা। আর এখানে আছে টমেটো সস, এটা গোলমরিচের গুঁড়ো, এটা সয়া সস, এটা চিলি সস, আর এটা হচ্ছে ভিনিগার। বাস এইটুকু উপকরণই আমাদের প্রয়োজন। আর লাগবে নুন, স্বাদ মতো নুন, আর ভাজার জন্য তেল। জলটা একদম ঝরে গেছে। এখন আমি চিকেনটা এর মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি একটুখানি ময়দা। এর মধ্যে কর্নফ্লাওয়ারও আছে। তো এর মধ্যে না আরও একটু ময়দা লাগবে। এটাতে কি হলো বলো তো, ময়দার কোটিংটা না ভালো করে চিকেনগুলোর উপরে লেগে গেল। এবার আমরা কি করব, এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ভেঙে। ডিমটা দেওয়ার পরে না হালকা হাতে জাস্ট নাড়িয়ে নেব, যাতে ময়দার কোটিংটা চিকেনের থেকে সরে না যায়।
বাস একদম আলতো করে নাড়িয়ে নেব। রেডি হয়ে গেছে চিকেনটা ম্যারিনেট করা। এখন আমরা এটাকে ফ্রাই করব। তো আজকের উনুনটা দেখো নতুন, মা বানাচ্ছিল উনুনটা, হয়তো আগের ভিডিওতে তোমরা দেখেছো বা লাইভে দেখেছো। কেউ যদি না দেখো গিয়ে দেখে এসো। যদিও আজকে শনিবার, কিন্তু উনুনটা আগে একটা ভালো দিন দেখে আগুন দিয়ে রেখেছিলাম। শনিবারে উনুনে আগুন দেয় না। তো উনুনের জালটা অনেক ভালোভাবে জ্বলে গেছে। এখন উনুনটা কড়াই বসিয়ে দিচ্ছি। নতুন উনুনে রান্না করে দেখি আজকে কেমন হয়। আজকে কিন্তু আকাশের পরিস্থিতি একদম খারাপ, যখন তখন বৃষ্টি নামবে, তার আগে রান্না করে আমাদের ঘরে যেতে হবে। তো কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হোক, তারপরে আমরা এর মধ্যে চিকেনগুলো ছাড়বো আস্তে আস্তে। তেলটা ফার্স্টে ভালোভাবে গরম করে নিতে হবে। আর দেখো আমি একটুখানি তেলটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি, যাতে সাইডে যখন আমি চিকেনগুলো দেবো না লেগে যেন না যায়। তেলটা না প্রায় গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, এক এক করে ভেজে নেব। চিকেনটা এমনভাবে দিতে হবে না একটার গায়ে যেন একটা লেগে না যায়। এক এক করে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। দেওয়ার সাথে সাথে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ভালো পকড়ো পকড়ো ইয়ো আস্তে আস্তে যেহেতু আমরা কাঠের উনুনে রান্না করছি, তো না এপিট ওপিট খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এখন আমি এটা উল্টে দেব। এগুলো না ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এগুলো বেঁচেছি সেগুলো দিয়ে দেব। পরের বার যেগুলো দিয়েছিলাম না সেগুলো ভাজা হয়ে গেছে, তো এক এক করে তুলে নেব। এদিকে তেলটা গরম হোক। তেলটা যদিও প্রায় গরমই আছে। আমি একটা বাটি নিয়ে নেব, আর এই বাটির মধ্যে দেব প্রথমে টমেটো সস। সসটা শেষে ভাবলাম চিলি চিকেন দিয়ে বানিয়ে নিই। মিক্স করবো সব সস দিয়ে, দাঁড়াও। এবার দিয়ে দিচ্ছি চিলি সস। আর দেবো একটু পরিমাণ সয়া সস। বাস, আর একটু চিলি ভিনিগার। বাস, এটুকু আমি এখন রাখলাম মিক্স করে নেব।
এবারে কড়াইতে দিয়ে দেব আদা রসুন বাটা। আর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর ক্যাপসিকাম কুচি। হালকা করে ভেজে নেব এগুলো। একদম ইজি রেসিপি, কিন্তু বাড়িতে বানিয়ে খেতে না বেশ লাগে। সব সময় তো আর পসিবল হয় না যে আমরা রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে গিয়ে খাবো, আর খেতে ইচ্ছা করলেও টাইম থাকে না, হয়তো দূরে রেস্টুরেন্ট, তো আমরা কিন্তু বাড়িতে এটা সহজেই বানিয়ে খেতে পারি। আর আমি যেভাবে বানিয়েছি সেভাবে করলে না একদম রেস্টুরেন্টের মতনই লাগবে। ওপরের কোটিংটা কখনো খুলে যাবে না, চিকেনের কোটিংটা খুব ভালো বসবে। এখন আমি এই মিক্সারটা দিয়ে দেবো, যে সস দিয়ে রেখেছিলাম, যে টমেটো সস, চিলি সস, চিলি ভিনিগার আর রয়েছে সয়া সস। এই মিক্সারটা এখন আমি দিয়ে দেবো এর মধ্যে। আর এতে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। যে যেরকম ঝাল খাবেন সেই হিসেবে দেবেন আপনারা গোলমরিচের গুঁড়োটা। আর দেবো অল্প পরিমাণ নুন। যেহেতু সয়া সসের মধ্যে নুন থাকে তাই আমরা নুনটা একটু অল্প করেই দেবো, বেশি নুন দেবো না। এর মধ্যে একটু জল দাও। আর দাও। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি জল, আর এর মধ্যে আমি দেব কর্নফ্লাওয়ার আর ময়দার মেশানো গুঁড়োটা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এবার এই জলটা ঢেলে দেবো এর মধ্যে। আর এটা সুন্দর ফুটে উঠেছে। এই অবস্থার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো, আর এখানে আছে এরকম স্লাইস করে রাখা আদা, দুটো একসাথে দেবো। আর ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি চান যে চিলি চিকেনটা একটুখানি বেশি গ্রেভি করবেন, করতে পারেন, কিন্তু আমি ড্রাই রাখছি। আমি এরকম শুকনো শুকনোই রাখবো চিলি চিকেনটা। আমাদের চিলি চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। এটা ড্রাই চিলি চিকেন। আপনারা যদি মনে করেন যে আপনারা একটুখানি গ্রেভি রাখবেন, জলটা একটুখানি বেশি দেবেন, আমরা সাধারণত ড্রাইটাই মানে খাই বেশি, বেশি গ্রেভি দেওয়াটা কেউ পছন্দ করে না, তো আমি ড্রাই বানালাম। আপনারা চাইলে জল দিয়ে একটুখানি পাতলা করে গ্রেভি করে নিতে পারেন। চিলি চিকেনটা একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে। অনেক সময় চিলি চিকেন রান্না করলে দেখবেন যে চিকেনের উপর থেকে যে কোটিংগুলো থাকে ওটা কিন্তু খুলে আসে, এটাতে কিন্তু একদম সেরকম হচ্ছে না, দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি এটাকে নাবিয়ে নেব। এবারে চামচা নিয়ে এসে খাওয়া যাবে।
চিলি চিকেনটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি, খাওয়ার জন্য একদম রেডি। এখন খেয়ে বলুক কেমন হয়েছে। দারুণ হয়েছে, আমার তো বেশ লাগছে খেতে। চিকেনটা একদম নরম, রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন আর রান্না করে জানাবেন খেয়ে কেমন হয়েছে।